এখন সবাই কোথায় যাচ্ছি? ঘুরতে, সাইড সিনে যাচ্ছি। দেখো এখন বাজে 8:05। তো সেই 6টা থেকে উঠে এখনো পর্যন্ত রেডি হতে পারলাম না, একটু দেরি হয়ে গেছে। এই যে দেখো দেরি হয়ে গেছে, দেখি কতটা কি ঘুরতে পারি, তোমাদেরকে সবটাই জানাবো, দেখাবো। তো তোমরা ওয়েট করো। স্নান হয়ে গেছে, চুলটা প্রচণ্ডই ভেজা, তাই ছেড়ে দিয়েছি। দেখো এখন আমরা সাইড সিনে বেরোবো। তো সবাই মিলে রেডি হয়ে গাড়িতেও বসে গেছি। ড্রাইভার দাদাও একটুখানি ওয়েট করছিলেন আমাদের জন্য স্বর্গদুয়ারের সামনে, স্বর্গদুয়ার সি বিচের সামনে। তো সেখান থেকে আমরা গাড়িতে উঠে গেলাম। তো এই দাদা এখন আমাদেরকে 7:30 বলেছিলেন, সেখানে আমরা লেট করে প্রায় 8:10-15 বেরোলাম। তো এই 8:10-15 থেকে উনি পুরো 7:30 পর্যন্ত আমাদেরকে সারাদিন মানে সময় দেবেন আর কি গাড়ি নিয়ে। তো আমাদের গাড়ি ভাড়া পড়েছিল প্রায় 3,500 টাকা। তো দেখো এখন আমরা কোনারক সান টেম্পল দেখতে চলে এসেছি। তো এখানে নামলাম, নেমে সবার একটু আর কি গলা শুকিয়ে যাচ্ছিলো। তারপর আমি সবাইকে বললাম যে সকালবেলা আগের জুস দিয়ে শুরু করা যাক। তো আগের জুসটা খেয়ে নিলাম সবাই। তারপর এই যে দেখো হেঁটে হেঁটে সামান্য একটুখানি যেতে হবে। তো এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি। এই আর একটুখানি পরেই আমরা কোনারক সান টেম্পল দেখব। ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু রিয়েলি আজকে প্রথম দেখব। তো পুরী আমি এই প্রথমবার এলাম, আমার মা বাবা প্রথমবার এলো। আমি ভেবেছিলাম যে পুরী যখন যাব আমি মা বাবাদের সঙ্গে নিয়েই যাব। তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা পূরণ হলো যে দুই মা বাবা, শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার মা বাবা বোন সবাইকে নিয়ে আমি এসেছি। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। ওইটা হচ্ছে কোনারক সান টেম্পল। দেখো এটা হচ্ছে সূর্যদেবের মন্দির। এই মন্দিরে বড় বড় যেই চাকাগুলো রয়েছে, মানে রথের ওই চাকার মতন, ওটাই হচ্ছে ঘড়ি, অরিজিনাল ঘড়ি। এটা নাকি সূর্যের আলোয় দেখা যায়। তো আমি না সেভাবে বুঝতে পারিনি, শুধু দেখেছি। তো যাই হোক, হচ্ছে এইটা 700 বছরের পুরনো। তো এটা নিয়ে অনেক ইতিহাস রয়েছে। তো সেগুলো আমি ঠিক জানি না, ওর জন্য তোমাদেরকে আমি বলতেও পারছি না। তো যেটুকু আমি ওখানে শুনলাম সেটুকুই তোমাদেরকে বলছি। ওখানে পুরো ওই ঘড়ির যে কাঁটাগুলো হয় সেই কাঁটা দিয়ে পুরো চক্রটা রয়েছে। ওই চক্র দেখে নাকি সূর্যের আলো পড়ে টাইম বোঝা যায়। তো যাই হোক, আমি সেভাবে একটু দেখেছি। তো তারপর দেখো আমরা চলে আসলাম ধবলগিরিতে। আমরা এখন ধবলগিরিতে যাচ্ছি। ধবলগিরি এটা হচ্ছে শান্তিস্তূপ। এটা হচ্ছে দেখো অশোকের শান্তিস্তূপ। তো এই যে প্রথমে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই যে পুরোহিত আছেন ইনি না আমাকে হঠাৎ করে ফুল ধরিয়ে দিলেন। ফুল আর ওগুলো বলছে আজকে ভালো দিন আছে, বাবার মাথায় মানে পুজো দাও, এই করো সেই করো, এরম করতে করতে আমার থেকে প্রায় 200-300 টাকা তারও বেশি নিয়ে নিয়েছে। মানে কি বলবো, ওরা হচ্ছে কীভাবে যে তোমাকে ফাঁদে ফেলবে তুমি বুঝতেও পারবে না। তো যাই হোক, ঠাকুরের নামে আমি কোনো কিছু বলছি না, কিন্তু এটাও তো ঠিক নয় জোর করে কাউকে পুজো দেওয়া।